রাসূলুল্লাহ মদিনার মসজিদে 1 তারিখে ওয়াজ করতে করতে আল্লাহর নবী চোখ দিয়ে পানি গড়িয়ে যায়, এত কান্না কাঁদে, সাহাবারা থাকতে পারে না, তারাও কাঁদতে লাগে। হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা কি জানতে পারি? জি ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলবো? আল্লাহর নবী বললেন, বাবা আবু বকর, কথা বলবে বলো। আপনি কেন এমন করে কাঁদেন? কি হয়েছে আপনার? কান্নার কারণটা কি বলা যাবে? আল্লাহর নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ কাঁদি একটা কারণে গো, আমার গুনাহগার উম্মতির কথা মনে পড়ে গেল। তাদের একটা ভবিষ্যতের চিত্র আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছে। আমি রাসূলুল্লাহ নিজে ভবিষ্যতের চিত্র দেখছি। ইন্নী আরা মা লা তারাউনা, আমি যেটা দেখি তোমরা দেখো না। ওয়া মাসাবিরা, আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছে আমার উম্মতিদের ভেতরে এই ভবিষ্যতে একটা চিত্র সেটা হলো আমার উম্মতিরা পথে রাতের পর রাত, সময় পর সময়, ঘন্টার পর ঘন্টা এত গুনাহ করে যায়। ইচ্ছাকৃতভাবে জেনে শুনে বুঝে সুঝে গুনাহ করে। আমার ওই উম্মতগুলো গুনাহ করতে করতে ওই গুনাহটা করা এর ভেতরে অভ্যাস হয়ে গেছে। এমনকি ভালোবেসে পর্যন্ত এই গুনাহর প্রতি তার মহব্বত এসে গেছে। ও আমার সাহাবীরা, এই জন্য আমি রাসূলুল্লাহ আমার ওই উম্মতের চিত্রটা দেখে আমার চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আমাদের জন্য কাঁদছ, তুমি সেই নবীকে কাঁদাচ্ছ। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। রাসূল বলছে, দুনিয়ার মহব্বতে পড়ে আখিরাত ভুলে গেছে। ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবা। এরা গুনাহ করে জেনে শুনে ভালোবেসে, কিন্তু এরা তওবা করে না। আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহর লানাত এদের উপরে। ময়দানে মাশারে আমি নবী এদের শাফাআতকারী হতে পারবো না। গুনাহগার আছি না নেই, এইটাই বোঝাতে চাইছি। গুনাহগার এতটা হয়ে আছি, এই যে গুনাহগার হয়ে মনে হচ্ছে কি যে গুনাহগার আছি জমিনে, যতদিন মনে না হবে সে মানুষই নয়, দেখতে মানুষ, দেখতে মানুষ, সেকেলে মানুষ। ভাই আমার, বাবা আমার, জানে বিদেশি গণপীর আব্দুল কাদের জিলানীর আব্বা হযরত আবু সালেহ মুসা 1 তারিখে বিপদে ডেটে যায়। জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে হুজুর আমার এদিক ওদিক তাকিয়ে দেখে কোনো খাদ্য খাবার বলে কিছুই নাই। হঠাৎ চোখটা নদীতে চলে গেল। একটা ভেসে যাওয়া বল আল্লাহর ওলি আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ তুলে নিয়ে ওই ফলটা খাওয়ার পরে ক্ষুধাটা নিবারণ হলো বটে, কিন্তু তার নাম বারবার ধাক্কা দিতে লাগলো। আবু সালেহ, কার গাছের ফল তুমি না বলে গেলে এর জন্য তোমাকে জবাবদিহি হতে হবে। হযরত আবু সালেহ মুসা রাহমাতুল্লাহ আলাইহি এতটা ধাক্কা পেল, অনুশোচনা অনুতপ্ত হলো। আমার এই জন্য থাকতে পারলো না, আবার উল্টো পথে হেঁটে সোজা চলে গেল আল্লাহর ওলি ওই বাগানওয়ালার কাছে ক্ষমাটা চাইতে। ও বাগানওয়ালা, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। একটা ফল আমি না বলে খেয়ে ফেলেছি, আমার বড় কষ্ট হচ্ছে। কালপি হয়ে যাওয়ার কারণে আমি আপনার কাছে আজকে আপনি আমাকে ওই ব্যাপারটা মাফ করে দিন। তার গরিব কথাটা শুনে অনারা দেখতে লাগলো, মাথা থেকে মাথা পর্যন্ত দেখে দিয়ে অনারা চিন্তা করলো, আমার হৃদয়ের টুকরা আমি আমার জীবনে কোনোদিন
দেখি না, এমন হিরে টুকরো আমি আর দেখি না, না না একে ছাড়া যাবে না। আল্লাহর ওলি আবু সালে মুসাকে বলা হবে, ও আবু সালে, আমার কাছে ক্ষমাটা একটা ফলের ক্ষমা পেতে গেলে আমার বাগানে আপনাকে 12টা বছর পানি দিতে হবে। কথা বলেন না, ঘটনা জানেন, কি দিতে চাইছে ওইটা নেই, বুঝলেন? হাজারবার শুনেছেন ঘটনা। ফল খেয়েছে একটা, পানি তুলবে ক বছর? 12 বছর। না, এখন দেখতে হবে যে ওই ফলটা খেয়ে ওনার কি অপরাধ হয়েছে। শুনছেন? আমি বুঝিয়ে ওয়াজ করি, বুঝলেন না? আমি বুঝিয়ে ওয়াজ করি, আর একটা বিষয়ের ওপরেই ওয়াজ করি। এই বিষয়টাই থাকবে আজকে ইনশাল্লাহ, কি যে আপনি যে অপরাধী, এই অপরাধী আপনি মনে করেছেন যে আমি একজন অপরাধী। কার কাছে এটা মনে হয়েছে? কি যতদিন মনে না হবে আপনার দ্বারা হেদায়েত সম্ভব। আর যদি মনে হয় হেদায়েত আপনার হওয়াটা সহজ হয়ে গেলে, তওবা নামক ক্যাপসুলটা যখনই গিলবে, আমার আল্লাহ মা তাকাদ্দামা মিন যামবিহি, আপনার অপরাধটাকে মাফ করে দেবে। জোরে বলুন। আপনার মনে হচ্ছে না তো আপনি ওষুধ খাবেন না। বড় পীরের বাপ একটা ফল খেয়েছে, নিজেকে অপরাধী মনে করলো, এটাই পরের কাছে জিনিস না বলে খাওয়াটা আমি আবু সালে আমার হলো অন্যায়। অতএব এর ক্ষমা যদি আমি না পাই, আমার ভয় হয় কবরে হাসরে ময়দানে আল্লাহর কাছে আমি জবাবদিহি হয়ে যাব। নিজেকে অপরাধী মনে করে বাগানওয়ালার কাছে গেল, বাগানওয়ালা 12 বছর পানি তোলার জন্য বলল। আবু সালে মুসা তাতেও তিনি রাজি হয়ে 12 বছর পানি তুলতে লাগলো। সুবহানাল্লাহ। কি ছেলে খেলা কথা শুনতে তো খুব একটুখানি হয়ে গেল। কথাটা কিরকম হলো? যে আবু সালে মুসা রাহমাতুল্লাহ আলাইহি 12টা বছর হুজুর আমার পানি তুললেন। 12 বছর পানি তোলার পরে আল্লাহর ওলি ক্ষমাটা চাইলো, বাগানওয়ালা রে, আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দেন। মাফ যদি না করেন বরবাদ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, আল্লাহর কাছে আমি ধরাশায়ী হয়ে যাব। বাগানওয়ালা বলেছিল, ও আবু সালে, মাফ করে দেব, আমার বাগানে পানি তুলেছেন, আমি মাফ করে দেব, কিন্তু আমার আরো একটা শর্ত আছে, এই শর্তটা পূরণ করতে হবে। এই শর্তটাকে, সেটা হলো আমার একটা কালো কানা ন্যাংরা খাবার একটা মেয়ে রয়েছে, এই মেয়েটাকে বিবাহ করতে হবে। যাতে আবু সালে মুসা রাহমাতুল্লাহ আলাইহি কাঁদে, বাগানওয়ালা, এভাবে আপনি আমাকে আটকাবেন না। অনেকদিন সময় চলে গিয়েছে আপনার কাছে, আল্লাহর ওলি আবু সালে মুসা তাতেও হলো না। শেষ পর্যন্ত আমার বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। আল্লাহর ওলি বিবাহ করলো, সংসার চলে। ইনার ঔরসে ফাতেমার গর্ভে আল্লাহ একটা সন্তান দিয়েছে। সন্তানটা আমরা কেমন পৃথিবী জমিনে জগতের আলোয় আলোকিত করেছে। এই সন্তানটা হলো আমাদের সকলের প্রাণে প্রিয়স্ত মাহবুবে সুবহানে কুতুবে রব্বানি সাদে শাহে কবির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর মতো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা, তার ওরসে ফাতেমার গর্ভে যে সন্তানটা দিয়েছে, তিনি হলেন কাদের জিলানী। জগতের আলো আলোকিত করে দিয়েছে। আর একটু খেয়েছে কটা? দেখেন একটা, আর পানি তুলেছে 12। আবার মেয়েটাকে বিবাহ, আর আমাদের তো ডাইরেক্ট বেড়ে খাচ্ছে। চাচা কি হলো? কি হলো মানে আম পারলি কেন? তা পেড়িসটা কি হয়েছে বুঝতে পারছেন না? আমরা যারা আল্লাহ রোজা আমাদের কথা বলছি, তো কি হয়েছে? অসুবিধা না, তুই না বলে পারে
কুটকুট করছে মনে হচ্ছে আল্লাহ তো আম দিয়েছে তোমার করছে মধ্যে বের ক্ষমা চাওয়া তো দূর কি বাদ কি গো ক্ষমা চাওয়া তো চোরের মায়ের দেখেছেন মায়া বাবা মা সোনার আমি বোঝাতে চেয়েছি ভাই এই জমিনে যতদিন থাকবে আমাদের হবে অন্যায় আমাদের হবে গুনাহ আমাদের হবে এই গুনাহটা হবে বলেই তো আল্লাহ কোরআনে ওই আয়াতটা নাযিল করেছে কুল্লু কারি আমান খাতা সন্তান মানে খুব বেশি গুনাহ আমার আদম গুনাহ করবে আদম সন্তান অপরাধ করবে আমার মনকে নেমুখারামি করবে গুনাহ হয়ে যাবে পাহাড় গুনাহ করে ফেলবে আর আল্লাহ পাক তারপরে এটাও বলেছে আমরা যত গুনাহ হয়ে যান না কেন গুনাহ হয়ে যান না কেন চিন্তা করো না পেরেশান হয়ে যাবে পরে কোরআনের আয়াত পাঠিয়ে জানিয়েছে আল্লাহ তুমি রহমাতুল্লাহ বান্দা থেকে নিরাশ হয়ে যাবে না আল্লাহ আয়াতুল সুনুবা জামিয়া ইন্নাহু ওয়াল গফুরুর রহিম আল্লাহ জীবনের গুনাহ maaf করে দেব কিসের মাধ্যমে maaf করে দেব একবার আমার কাছে স্বীকারোক্তি করবে অপরাধ যেটা করে ফেলেছি আমার কাছে শুধু বলবে এই বলাটা আরবিতে তুবু ইলাল্লাহ কে তাওবাতান নাসুহা আল্লাহ যদি বলে আল্লাহ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি এগুলো তোমার আসমানও তোমার এগুলো তোমার এগুলো তোমার ও রব্বুল আলামিন আল্লাহ ভুল করে ফেলেছি কিন্তু বছর আমি নামাজ পড়িনি বিনা রাগিনি আমি হজ করিনি আমি জানাত দেইনি আল্লাহ অপরাধের উপর অপরাধ মাফ করে দিন ক্ষমা করে দাও যদি কোনো বান্দা আল্লাহ পাকের দরবারে এইভাবে যদি গুনাহ জানি যদি করে তওবা করে আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ গফুর রব্বান এই নামের ওসিলা আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে আর সবাই মিলে বলো কিন্তু না পৃথিবীর জমিনে এত গুনাহ করেও তওবা করে না স্বীকারোক্তি করে না এর জন্য আমি বলে দিয়েছি বিমান পেয়ে গেছে বড় দুর্ভাগ্য আজকে সমাজের বুকে যদি লাগে উদাহরণ দিলে বোঝা যাবে একটা পাইপ লাইন ব্যাটারিতে চলে এই পাইপ লাইনটা আবার ফটফট দেবার বিপরীত দিকে চলে চলে কি চলে না সবাই বলে এখন পাইপ লাইনটা জ্বলছে ব্যাটারিতে জ্বলা অবস্থা যদি ব্যাটারির তারটা খুলে দেয় আপনাকে যদি বলে আপনি তারটা জুড়ে দেন জুড়ে দিতে পারবে কি পারবে না পারবে কোনো ঝটকা কি লাগবে ধাক্কা কি মারবে কারেন্ট কি লাগবে না না এই পাইপ লাইনটা চলা অবস্থায় যদি ধাক্কা ধরে যায় আপনাকে যদি গলা পায় আচ্ছা আপনি ওযু করে ইমাম সাহেব আর ওযুটা করে তাকটা ধরে পায় যত দোয়া আছে পড়ে নেন আপনি বলছেন ইমাম সাহেব হাদিস সাহেব ধরে এই আটটা কিসে ছুটতে পারবে যদি ছুটতে যায় তাহলে কি হবে ধাক্কা কথা কি এলো ঠিক বল কোথা বাড়ি আপনার ও আল্লাহ নবী সেই থেকে লাইভ করছে ছেলেটার মনের একটা জোর আছে তাহলে কি বললেন ব্যাটারিতে ঝটকা নেই আর ফোরফটিতে এক ঝটকা হয় ইন্দানিল্লাহ লাই আলহামদুলিল্লাহ বেটিক 4 দিন 7 দিনও হতে পারে আবার বেঁচেও ফিরতে পারে আমরা দুই কোয়ালিটি কোয়ালিটি একটা ব্যাটারি মার্কা একটা ফোরফটি মার্কা এই ব্যাটারি মার্কা যারা গুনার পর গুনাহ অন্যায়ের পর অন্যায় দিনের পর দিন বেনামাজি কোনো ঝটকা লাগে না এদের ব্যাটারি মার্কা ঈমানদার আর যারা 220 440 তাদের একটু ঈমানি পাওয়ার আছে তাই যেতেও চলে ওতেও চলে এনারও ঈমান ওনারও ঈমান এতে কোনো ঝটকা নেই এতে ঝটকা আছে তার মানে ঈমানি পাওয়ারটা এতটাই বেশি ওদের বাবাটা ভেসে যাওয়া ফল খাওয়ার পরে এমন ঝটকা লাগলো 440 ঈমান ছিল 12 বছর পানি এবং কালো কানা ন্যাংরা মেয়ে বিবাহ করে আনার সন্তানটা আল্লাহ জগতের আলো আলোকিত করেছে এটা